শুভ সকাল জানাচ্ছি আমার সকল মিষ্টি বন্ধুদের। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে হলো শনিবার আর এখন দুপুরবেলা রান্না করছি ডিমের তরকারি। সকাল ডাল রান্না করেছিলাম, কিন্তু ডাল রান্না করলে তোমাদের দাদা ভাইয়ের আবার একদমই চলে না, তাই ভাবলাম একটু ডিমের তরকারি রান্না করা যাক। তো আমি তেমন কিছু দিচ্ছি না, সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু ডিমের তরকারি এটা রান্না করছি। আর এইভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো ডিমটা আমি সিদ্ধ করে রান্না করব, কারণ ডিমটা সিদ্ধ করে খেতে আমার খুব ভালো লাগে। ভাজা ডিমের থেকে কিন্তু ডিমটা সিদ্ধ করে নিলে বেশি টেস্টি লাগে আর কি। তা যাই হোক, দুজনে খাবো দেখে শুধু দুটো ডিমই নিয়েছিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে বসে দিয়েছি বাকি সব। তো সকালে তো 8টার মধ্যেই রান্নাটা হয়ে যায়, কিন্তু এখন আমি দুপুরে রান্না করছি সামান্য একটু, শুধু দুপুরের জন্যই। আর রাত্রে রান্না একবারে আবার রাত্রেই করব। ঠান্ডার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। একদম গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত খেতে খুব ভালো লাগে। সেটা আলু সিদ্ধই ভাত হোক বা যাই হোক তরকারির সাথে, কিন্তু গরম গরম খেতে বেশ মজা লাগে। তো এদিকে কিন্তু আমার যেটুকু মশলা কষানো ছিল সেটা তো হয়ে গেছে। এখন আলু আর ডিমটা দিয়ে দিলাম, সামান্য ভাজা ভাজা করে জল দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো তোমাদের দাদাভাই আসারও সময় হয়ে গেছে, ওই 2টার দিকে চলে আসে। আর রান্নাটা আমি ঠিক তার আগেই বসিয়েছিলাম। আগে আমি তাকে দুপুরে খাওয়াটা দিয়ে নিয়ে নিজেও একটু খাওয়া দাওয়া করে নিব। তারপর বেশ অনেক কাজ রয়েছে জানো তো, রান্না করার পরে কিন্তু অনেক কাজ থাকে। তো আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো আর তার সাথে রান্না করার যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিব। আমাদের এখানে তো এখন রোদ অনেকই কম রয়েছে, তেমন একটা রোদ উঠছে না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হয়েছে। তার সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এরপর তোমাদের দাদা ভাই চলে গিয়েছে কাজে, আর বিকেলও হয়ে গিয়েছে। তাই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি এখন উঠিয়ে দিচ্ছি। জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি না উঠালে না ঠান্ডা হয়ে যায়, একদমই ভালোই লাগে না। তার মধ্যে অর্ধেক জামা কাপড় তো আবার শুকাবেও না, এরকম একটা সমস্যা হয়ে গিয়েছে এখন। তো যে জামা কাপড়গুলো শুকায়নি তার জন্য তো আমি আগের থেকেই রশির ব্যবস্থা করে রেখেছি, যেগুলো শুকাবে না ওই ঘরের মধ্যে দিয়ে রাখবো। পরের দিন আবার যখন রোদ উঠবে তখন না হয় আবার বাইরে দেওয়া যাবে। তো তোমরা কিভাবে নিজের জামা কাপড়গুলো শুকাও সেটা জানিও। তো বিকেলের দিকে সকালের দিকে ওই একই কাজগুলো থাকে, তো সেগুলোর মধ্যে ঘর ঝাড়াটা তো দিতেই হবে, কারণ একটু পরে আবার সন্ধ্যাবাতিও দেওয়া রয়েছে আমার। তো ওখানে যে বাক্সটা দেখতে পাচ্ছ না, ওটা আমার বিড়ালের বাক্স। ওখানে আমার বিড়ালটা থাকে, যে বিড়ালটা তোমাদের সবসময় ভিডিওতে দেখায় মিনি, তারই আর কি ওটা বাক্স। তো সব কাজ করার পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরটা ঝাড়ু দেওয়া বাকিই ছিল, তো এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো সব কাজ কমপ্লিট। একটু আগে যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেই বাসনগুলো আর কি ঠিক করে রাখা হয়নি, বাসনগুলো জল ঝরে গিয়েছে। তাই ভাবলাম বাসনগুলো এখন নিজের জায়গা মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমরা যতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো ততটাই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। দেখো এখন কিন্তু খুব সুন্দর লাগছে, সব খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়ে গিয়েছে। আর এখন তো বিকেলের দিকে ওই গাছে জল দেওয়ার বাকি রয়েছে। গাছগুলো জানো তো এখন না সব কিছু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সাদা সাদাই হয়ে থাকে, শুকনো বালি রয়েছে বাড়িতে, তার জন্য। তাই প্রত্যেক দিনই বিকেলবেলা করে আমি ওই গাছে জল দিয়ে থাকি, তাহলে গাছগুলো না খুব সতেজ থাকে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সন্ধেও হয়ে গেল। এরপর চলে যাব সন্ধেবাতি দেওয়ার জন্য। তার আগে না আমাদের না দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর হয়ে গিয়েছে বাড়ির।
আর একটা গাছে তো ফুলও ধরবে কদিন পরে, সেই ফুলটাও ধরুক, তারপর তোমাদের দেখাচ্ছি গাছটা। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবাতি দেওয়ার মাধ্যমে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে কিন্তু তোমরা একদমই ভুলো না। চলো তাহলে, সবাইকে টাটা।